মুহররম মাসে আশুরার দিন চলতে ফিরতে দুই শব্দের জিকিরটি করুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, গায়েবী সাহায্য আসবে, চার দিক থেকে নদীর জোয়ারের মতো টাকা শুধু আসতেই থাকবে। মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস, বরকতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। মুহররম শব্দের অর্থ পবিত্র, সম্মানিত, নিষিদ্ধ। মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, সাগর মহাসাগর সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। সূরা তওবার 36 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এটি সুপ্রতিষ্ঠিত বিধান, সুতরাং তোমরা সীমা লঙ্ঘন করো না, যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত হয়ে পড়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সাথে রয়েছেন, যারা দিনদার পরহেজগার তাদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন। আর আল্লাহ তাআলা যার সাথে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল ধরনের অভাব অনটন, দুঃখ কষ্ট, চিন্তা পেরেশানি, হতাশা দুর্দশা দূর করে দিয়ে দিবেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুলক, যে আল্লাহর হয়ে যায় সারা জগৎটি তার হয়ে যায়। তাই আমরা আল্লাহর মাসে প্রত্যেকেই আমরা আমাদের সময় সুযোগ অনুপাতে চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, নেক কাজ করার জন্য, নেক আমল করার জন্য। কেননা যারা নেক কাজ করবে, নেক আমল করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনিনদের সাথে, সৎ কাজ যারা করে তাদের সাথে আল্লাহ তাআলার বিশেষ সম্পর্ক কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করবেন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। তাই আমরা নেক কাজ করব, নেক আমল করব। আর মুহররম মাস এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতপূর্ণ মাস। এ মাসে পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। এ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে বিশেষ করে সম্মানিত করেছেন, মর্যাদা প্রদান করেছেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে জালেমের জুলুম থেকে, ফেরাউনের নির্যাতন থেকে, অত্যাচার থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তিদান করেছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, তাকে চুবিয়ে মেরেছেন, ডুবিয়ে মেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে আখ্যায়িত করে দিয়েছেন। মুহররম মাসে আল্লাহ তাআলা আশুরার দিন পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত করেছেন। কিয়ামত সংঘটিত হবে আশুরার দিন, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আশুরার দিন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঁচু মাকাম প্রদান করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদা প্রদান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদা প্রদান করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদা প্রদান করেছেন। বিভিন্ন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা আশুরার দিন বিশেষ সম্মান প্রদান করেছেন, মর্যাদা প্রদান করেছেন। তাই মুহররম মাসের ফজিলত, আশুরার দিনের ফজিলত, উভয় ফজিলতকে সামনে রেখে আমরা বেশি বেশি করে নেক কাজ করব, নেক আমল করব, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। বিশেষ করে মুহররম মাসের গুরুত্বপূর্ণ আমল হলো নফল রোজা রাখা। যে ব্যক্তি নফল রোজা রাখবে আল্লাহ তাআলা রমজানের পর সর্বশ্রেষ্ঠ যে রোজা সেটি হলো মুহররম মাসের রোজা, আল্লাহ তাআলার মাসের রোজা। তাই এই মাসে বেশি বেশি করে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। অনেক মা বোনদের নফল রোজা রাখার ইচ্ছা পোষণ করে, আপনারা এই মাসে বেশি বেশি করে নফল রোজা রাখার জন্য চেষ্টা করবেন। বিশেষ করে আশুরার দিনের রোজা, যে ব্যক্তি আশুরার দিন নফল রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে নফল রোজা রাখার পাশাপাশি আমরা চলতে ফিরতে দুই শব্দের
জিকিরটি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। আল্লাহ তাআলা অভাব অনটনকে দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। বরকতপূর্ণ এই মাসে চলতে ফিরতে উঠতে বসতে দুই শব্দের যে জিকিরটি আমরা সর্বদাই করব সেটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যে ব্যক্তি দুই শব্দের এই জিকিরটি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন, তাকে মাফ করে দেবেন। আর আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ঈমান আনয়ন করার পরে বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে ইস্তিগফারের আমল করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি অর্থাৎ আল্লাহ তাআলা অজস্র কল্যাণ প্রদান করবেন, আসমান থেকে বারিশ বর্ষণ করবেন, রহমত বর্ষণ করবেন, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। যাদের সন্তান হচ্ছে না তারা যদি বেশি বেশি করে ইস্তিগফারের আমল করে আল্লাহ তাআলা তাদেরকে নেককার সন্তান দান করবেন। তাই চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফারের আমল করব। মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন গুরুত্ব সহকারে রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে মাসে আশুরার দিন চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ বরকতপূর্ণ ছোট্ট এই দোয়াটি পাঠ করার, আমল করার তৌফিক দান করুক।